মাদক সংশ্লিষ্টতার দায়ে পুলিশ সদস্য থেকে চাকরিচ্যুত ইশাদ দেওয়ান ধামরায় গড়ে তুলেছেন অপরাধের সাম্রাজ্য। এককালে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকা ইশাদ বর্তমানে পুরোদস্তুর মাদক কারবারি। অভিযোগ রয়েছে এই কাজে তাকে সহায়তা করছেন ধামরাই থানার উপপরিদর্শক লিজা আক্তার। তাকে ধর্মের বোন বানিয়ে একের পর এক অপকর্ম করে যাচ্ছেন ইশাদ দেওয়ান। সম্প্রতি উপজেলার সোমভাগ ইউনিয়নের গাওয়াল এলাকার মোহাম্মদ আবুল হোসেন নামে এক ইন্টারনেট ব্যবসায়ীকে পূর্বশত্রুতার জেরে মারধর করেন ছাত্রলীগ নেতা ইবন দেওয়ান ও তার ভাই চাকরিচ্যুত পুলিশ সদস্য ইশাদ দেওয়ান। পরে আবুল হোসেনকে ইশাদ দেওয়ানের ধর্মের বোন এসআই লিজার মাধ্যমে মাদক মামলায় গ্রেফতার করানো হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানায়, পূর্বশত্রুতা এবং চাঁদা না দেয়ায় চিহ্নিত মাদক কারবারি ইবন দেওয়ান, ইশাদ দেওয়ান, লিটন, মন্টু ও সাগর আলী আবুল হোসেনকে মারধর করে মিথ্যা মামলা দেয়। আমাদের এলাকার ইশাদ দেওয়ান, ইবন দেওয়ান, লিটন, সাগর, মিন্টু তাদের সাথে পূর্বিক কিছু ঝামেলা ছিল। এর কারণে তারা ক্ষিপ্ত হয়ে তাদেরকে টাকা না দেওয়ার কারণে তারা আগের থেকে ক্ষিপ্ত ছিল। এখন আমার আব্বু আমাদের জমিতে বাসার কাজ করতেছিল মিস্ত্রিদের নিয়ে। সেইখান থেকে তারা খবর পেয়ে সেখানে যে তাকে ওইখান থেকে লোক উঠিয়ে নিয়ে যে মারধর করে তাদের থানার পাশে বাসা আছে, সেইখানে নিয়ে মারধর করে তাকে পুলিশের কাছে নিয়ে জনতা সেজে পুলিশের কাছে দিয়ে এসে ইশাদ দেওয়ান, ইবন দেওয়ানের মা লিজাকে মেয়ে বানাইছি। আর ইশাদ দেওয়ান, ইবন দেওয়ানের মা ওই মাদক ব্যবসায়ী গডফাদারের মারে মা বানাইছি। ওর ভাই ইশাদ দেওয়ানের ভাই ইবন দেওয়ান মাদকের কারণে ধরা পড়ে ঈদের আগে জেল থেকে জামিনে আসছি। এমনকি জেল থেকে আসার পরে ওদের আরও আবুলের প্রতি খেপছে ওরা। আবুল নাকি ওদের ধরাই দিছি, আবুল কেন ওদের ধরাই দিছে? স্থানীয়দের অভিযোগ, এসআই লিজার সহায়তায় ধামরায়ে মাদকসহ অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছেন ইশাদ দেওয়ান। এসআই লিজা প্রায় সময়ই তার বাড়িতে যাতায়াত করেন। নিচেও কিন্তু আমাকে মামলাটা নেয় নাই। তারপরে আমার ছেলের 1 নম্বর আসামি দিছে। আমার ছেলে হলো কোর্টে সেই দিন হিয়ারিং করছে, 3টা মামলা হিয়ারিং করছে। ওই কাগজপাতি উঠিয়ে জমা দিছে। জমা দেওয়ার পরে ওই লিজা দারোগা হে করবার নিগে, তদন্ত করবার নিগে আমাকে বাড়িতে না বইসে তারপরে ইসির মার সাথে ওই বাড়িতে বইসা খাওয়া দাওয়া কইরা চলে যায় যে আমরা তদন্ত করে আসছি। ইশাদের বাড়িতে ইশাদের মায়ের মা বানাইছে। আমরা দেখি সবসময় দেখি ওর পোশাক পরেও আসে, আইসা খাওয়া দাওয়া করে যায়। তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন এসআই লিজা। এ বিষয়ে পরে কথা বলবেন বলে এড়িয়ে যান তিনি। আসলে ভিত্তিহীন, সম্পূর্ণটাই ভিত্তিহীন। হ্যাঁ, এলাকার লোকজন হয়েছে ধরে থানায় নিয়ে এসেছে। আমরা থানায় ছিলাম, ডিউটি অফিসার ছিল, ওসি ছিল, সবাই মিলে ছিল। তারপর ডিউটি অফিসার সহায়তায় আমরা সবাই সহায়তায় তাকে জব্দ করে থানার এটা মামলা দুটো করে। হ্যাঁ, এটা সম্পূর্ণটাই ভিত্তিহীন। হ্যাঁ আপু, ভাই আপনি আপনার সাথে একটু সাক্ষাতে কথা বলি। হ্যাঁ, বুঝতে পারেন, আমরা আমার সাথে সাক্ষাতে কথা বলতে। অন্যদিকে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম। এটা তো আত্মীয়-স্বজন যদি তার মানে প্রফেশনাল কাজে হ্যাম্পার না করে, ধর্মের ভাই অমুক ভাই তমুক ভাই, এটা কি কোথাও বলতে অফল কোনো আছে কিনা? আপনি ধরে নিন যে আপনি আমাকে ভাই ডাকছেন, এটা ভাই বলতেছেন, এটাও তো এক ধরনের ভাই করা। এটা মানে এটা তো আমার যদি প্রফেশনে ইফেক্ট করে তখন এটা কোনো কিছু সুযোগ নেই। এইগুলা যে ইস্যুগুলো আপনার প্রফেশনকে ইফেক্ট করে, সেগুলো সুযোগ নেই। এটা তো আমি তো চেক ব্যাক করে নিই। অপরাধী যেই হোক, শিগগিরই তাদের আনা হবে আইনের আওতায়। বন্ধ হবে সাধারণের হয়রানি, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।